এবার হযরতে ওমর বুঝতে পারলেন দুনিয়ার কোনো বিষয়ের জন্য কান্না করে না, তিনি হয়তো এমন কোনো গুনাহ করেছে যেই গুনার জন্য কান্নাকাটি করে। এবার হযরতে ওমর ওই যুবককে ডাক দেয়া বলে, ও যুবক, তুমি এমন কি গুনাহ করেছো, আমি ওমরকে একটু বলো। এবার ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলার পরে ওই যুবক ডাক দেয়া বলে, আপনাকে বলতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, কি শর্ত বলো? বলে, শর্ত হলো আপনি যদি আমার গুনাহ ক্ষমা করতে পারেন তাহলে আপনার কাছে বলবো, না হলে আপনার কাছে বলে আমার লাভ কি? এবার হযরত ওমর বলে, হায় রে, যুবক তো সত্য কথাই বলেছে, ভালো কথাই বলেছে। আমি ওমর যত নামী হই, যত দামি হই, আমি যত বড় ক্ষমতাশালী হই, আমি যত পাওয়ারফুল হই, আমি যত বড় এমপি হই, আমি যত বড় মন্ত্রী হই, আমার তো গুনাহ কারো ক্ষমা করার মতো ক্ষমতা নাই। বলেন ঠিক না বেঠিক? কারো কি গুনাহ ক্ষমা করার ক্ষমতা আছে? এবার ওই যুবককে হযরত ওমর বললেন, যুবক রে, আমি হয়তো তোর গুনাহ ক্ষমা করতে পারবো না, তবে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, তোমাকে আমি একটা উপকার করতে পারি। বলে, কি উপকার? বলে, আমার কাছে দয়ার নবী আছে, মায়ার নবী আছে, রহমতের নবী আছে। আমার বিশ্বাস তোমার জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করে দুহাত তুলে, আমার বিশ্বাস তোমার জীবনে যত বড় গুনাহই হোক তোমার গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এবার যখন ওই যুবককে নিয়ে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে যখন নবীর দরবারে গেলেন, নবীজি ওই যুবককে দেখার পরে বুঝতে পারলেন হয়তো কতক্ষণ হলো খায় না, কাঁদতে কাঁদতে এমন অবস্থা, সিনি জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মুখটা বড় শুকায় গেছে। এমন অবস্থা দেখিয়া নবীজি তাকে কিছু খাবার দিলেন। কেন? আমার নবী তো রহমতের নবী, আমার নবী তো মায়ার নবী, দয়ার নবী। এই নবী ওই যুবককে দেখিয়া কিছু খাবার যখন দিলেন, ওই যুবক খায় না, শুধু কান্না করে এত জোরে জোরে। ছোট্ট বাচ্চা যেমন ফোফায়া ফোফায়া কান্না করে, ওইভাবে কান্না করে। এবার ওই যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, তুমি এমন কি গুনাহ করেছো যার কারণে এইভাবে কান্না করা শুরু করে দিয়েছো? আমাকে বলো, তুমি কি এমন গুনাহ করেছো যে আল্লাহর আরশ পর্যন্ত নাকি? বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় আল্লাহর আরশের চাইতেও বড় হয়ে যাবে। নবী আমার ডাক দেয়া বলে, যুবক রে, তুমি কি আল্লাহর আরশে আজিম, লাউহে কুরসি, এত কিছুর পরেও কি, এত কিছুর সেও কি বেশি গুনাহ করেছো নাকি? ওই যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার মন বলে তার চাইতেও বড় গুনাহ আমি করেছি। নবী এবার ডাক দেয়া বলে, যুবক রে, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, আরশ লৌহ কুরসির চাইতেও কি বড় গুনাহ করেছো নাকি? নবীজিকে ওই যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় তার চাইতেও বড় হয়ে যাবে। এবার নবীজি ওই যুবককে ডাক দেয়া বলে, যুবক রে, কি এমন গুনাহ করেছো? বলো তো দেখি কি গুনাহ করেছো? নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি তো জানেন 2 দিন আগে একজন মহিলা মারা গেছে মদিনার ভিতরে। বলে, হ্যাঁ, মদিনার ভিতরে তো একজন মহিলা মানুষ মারা গেছে। বলে, মহিলা মানুষ মারা গেলে আমি বড় খুশি। বলে, কেন তুমি খুশি? বলে, ছোট্টবেলা থেকে আমি কোনো কাজকর্ম করি না, কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমি কোনো কাজ তেমন পারিও না, করিও না। ছোট্টবেলা থেকে আমার একটা অভ্যাস খারাপ হলো, মক্কা মদিনার ভিতরে যত মানুষ মারা যায়, সমস্ত মানুষকে যখন জানাজা দেওয়ার জন্য নিয়ে যায়, আমি ওই জানাজায় উপস্থিত হই। নবী বলে, এটা তো খুবই ভালো কথা, জানাজায় উপস্থিত হইলে তো অনেক সওয়াব পাওয়া যায়,
বলে কি সওয়াব? বলে 2 কিরাত পর্যন্ত সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত মানে তো বুঝি না। ওই সময় মক্কা মদিনার ভিতরে যেটা সবচাইতে বড় পাহাড় ছিল, ওই পাহাড় পরিমাণ নেকি দেওয়া হয়। কেউ যদি জানাজার নামাজ শেষ করে যদি বাড়িতে চলে যায়, 1 উহুদ পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ কবরস্থ দাফন কাফন পর্যন্ত শেষ করে যায়, তাহলে তাকে 2 কিরাত সওয়াব দেওয়া হয়। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেকশন করা লাগবে, কালেকশন করুন।